শীতের ভোরে কুয়াশার চাদর ভেদ করে সূর্যের আলো যখন মেঘালয় পাহাড়ের গায়ে আছড়ে পড়ে তখন সিলেটের জৈন্তাপুরে দেখা মেলে এক লাল গালিচার। ডিবির হাওরের বিস্তীর্ণ জলরাশি জুড়ে এখন কেবলই লাল শাপলার রাজত্ব। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন শত শত পর্যটক। সিলেট থেকে আবু তাহের চৌধুরীর পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। পাহাড়ের কোল ঘেঁষে যেন লাল শাপলার এক অন্তহীন মেলা। সিলেটের জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর সংলগ্ন কেন্দ্রি, ডিবি, ইয়াম ও হরফকাটা বিল। শীতের আগমনে নীল আকাশের নিচে প্রকৃতির এই মায়াবী জমিন এখন সেজেছে লাল গালিচায়। সিলেট শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে এই ডিবির হাওর। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই আগাছা আর কচুরিপানায় ঘেরা বিলের জলে দেখা মেলে হাজারো লাল শাপলার। এমন নয়নাভিরাম দৃশ্য দেখে মুগ্ধ দেশি বিদেশি পর্যটকরা। আমাদের দেশে যে এত সুন্দর প্লেস, এটা আসলে মানুষ না আসলে বুঝবে না। খুবই সুন্দর। একটু ভাড়াটা বেশি চাই সবকিছুতে, নৌকার করে নিবেই, কারণ পর্যটকরা আসবে, ওদের ভাড়াটা ওদের কাছে সবাই ভাড়াটের বেশি নেয়। আচ্ছা, আমার একটা রিকোয়েস্ট, এটা যেন সংরক্ষিত থাকে এভাবে, এবং শাপলা প্রচুর ছিঁড়ে ফেলা হয়, আমি যেটা দেখেছি, এটা যেন নেক্সট টাইম না করা। কেবল সৌন্দর্যই নয়, এই শাপলা বিলকে ঘিরে পাল্টে গেছে স্থানীয়দের জীবনযাত্রা। বিলের চারধারে শত শত নৌকা আর মাঝি মাল্লাদের কর্মযোগ্য। পর্যটকদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় সৃষ্টি হয়েছে নতুন কর্মসংস্থানের। পর্যটকদের এই মিলন মেলার নিরাপত্তা নিয়ে সচেতন প্রশাসন। দর্শনার্থীদের অবাধ বিচরণ ও প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখতে কাজ করছে পুলিশ ও উপজেলা প্রশাসন। ডিবির হাওর খ্যাত লাল শাপলার বিলে প্রতিদিনে অনেক পর্যটন আসে। মানুষের অনেক সন্তুষ্টি নিয়ে পর্যটকরা ফিরে যাচ্ছে। আমাদের পুলিশি যে কার্যক্রম, আইন শৃঙ্খলাতে পর্যটনের মানুষদের পাশে থেকে আনন্দ উপভোগ করার যে আমাদের প্রয়াস, এটা আমরা প্রতিদিনই করছি। এখানে পর্যটকরা যাতে হয়রানি না হয় এবং যে উদ্দেশ্যে পর্যটকরা আসে, যে এই জৈন্তাপুরের যে সৌন্দর্যটা আপনারা উপভোগ করবেন, সেটা উপভোগ করার জন্য আমাদের তরফ থেকে এখানে একটা কমিটি করে দিয়েছি। কমিটি এটা দেখভাল করছে। নভেম্বর থেকে ডিসেম্বর এই সময়টাতেই শাপলার সমারোহ থাকে সবচেয়ে বেশি। যান্ত্রিক জীবনের ক্লান্তি কাটাতে পাহাড় আর শাপলার এই মিতালি উপভোগ করতে আসা যায় জৈন্তাপুরের ডিবির হাওরে। এসিটিভি নিউজ ডেস্ক।